জীবন পুনর্গঠন, প্রতিরোধ, সময়োপযোগী হস্তক্ষেপ এবং উন্নত চিকিৎসার মাধ্যমে ভারতে ট্রমা কেয়ারের উন্নতি সাধন বিশেষজ্ঞরা সড়ক দুর্ঘটনা এবং অস্টিওপোরোসিস সম্পর্কিত ফ্র্যাকচারের ক্রমশ বাড়তে থাকা বোঝার কথা তুলে ধরেছেন। বৃহত্তর সচেতনতা, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং উন্নত চিকিৎসার সুযোগ ব্যবহারে ডাক দিয়েছেন। ভারতের ট্রমা, মৃত্যু এবং শারীরিক অক্ষমতার একটি প্রধান কারণ হিসেবে উঠে আসছে স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা আজ প্রতিরোধ, প্রাথমিক হস্তক্ষেপ এবং উন্নত চিকিৎসায় তিনটি সমন্বয়ে ট্রমা কেয়ারের একটি ব্যাপক পদ্ধতি জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। জীবন পুনর্গঠন, ভারতের ট্রমা কেয়ারের অগ্রগতি শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় শীর্ষস্থানীয় চিকিৎসক এবং শিল্প প্রতিনিধিরা সড়ক দুর্ঘটনা এবং অস্টিওপোরোসিস জনিত ফ্র্যাকচারের ডাবল বোঝার কথা তুলে ধরেন, যে একত্রে সারা দেশের ট্রমা কেসগুলোর একটি উল্লেখযোগ্য অংশ দখল করে রয়েছে। ভারতে ক্রমাগত সড়ক দুর্ঘটনার পরিমাণ বাড়ছে, যা বিশেষ করে তরুণ এবং অর্থনৈতিকভাবে উৎপাদনশীল জনগোষ্ঠীকে প্রভাবিত করছে। এই ঘটনাগুলির মহলে প্রায়শই দীর্ঘ হাড়ের ফ্র্যাকচার, পেলভিক ট্রমা এবং মাল্টি সিস্টেম জটিলতার মতো বাজে আঘাত তৈরি হয়। ডক্টর রাকেশ রাজপুত বলেন, গোল্ডেন আওয়ারের মধ্যে সঠিক হস্তক্ষেপ জীবন ও মৃত্যুর মধ্যে বা স্থায়ী অক্ষমতা এবং সম্পূর্ণ সুস্থতার মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। এই বোঝা কমানোর জন্য জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাকে শক্তিশালী করা এবং সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হাই এনার্জি ট্রমার পাশাপাশি বিশেষজ্ঞরা বিশেষ করে বয়স্ক জনসংখ্যার মধ্যে ফ্র্যাকচারের ক্রমবর্ধমান ঘটনার কথা তুলে ধরেন। সামান্য পড়ে যাওয়ার কারণে হওয়া এই ফ্র্যাকচারগুলো প্রায়শই অস্টিওপোরোসিসের সাথে যুক্ত থাকে এবং কার্যকরভাবে পরিচালনা করা না হলে দীর্ঘমেয়াদী অক্ষমতা এবং স্বাধীনতা হারানোর কারণ হতে পারে। ডক্টর রাজেশ কুশওয়াহা যোগ করেন, অস্টিওপোরোসিস রোগটি প্রায়শই নির্ণয় করা যায় না। প্রাথমিক স্ক্রিনিং, জীবনযাত্রার পরিবর্তন এবং সময়মতো চিকিৎসা উল্লেখযোগ্যভাবে ফ্র্যাকচারের ঝুঁকি কমাতে পারে এবং জীবনের মান উন্নত করতে পারে। গত এক দশকে ভারতের ট্রমা কেয়ার সার্জিক্যাল কৌশল, ইমপ্লান্ট প্রযুক্তি এবং ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে, যা দ্রুত সুস্থতা এবং রোগীদের উন্নত ফলাফল নিশ্চিত করছে। সার্জনদের নিরন্তর প্রশিক্ষণ এবং চিকিৎসার স্ট্যান্ডার্ডাইজেশনের ওপর জোর দেওয়া হয়েছে, যা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ধারাবাহিক এবং উচ্চমানের চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্যকরভাবে ট্রমা মোকাবিলা করার জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী শিল্প, নীতি নির্ধারক এবং সম্প্রদায়ের মধ্যে সহযোগিতার প্রয়োজন। বিশেষজ্ঞরা ট্রমাকে জনস্বাস্থ্যের এজেন্ডা হিসেবে অগ্রাধিকার দেওয়ার জন্য সকল স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে আলোচনা শেষ করেন। প্যানেল উল্লেখ করেছে যে ট্রমা কেবল একটি চিকিৎসা সংক্রান্ত চ্যালেঞ্জ নয়, এটি একটি সামাজিক চ্যালেঞ্জ। প্রতিরোধ, সময়োপযোগী যত্ন এবং পুনর্বাসনের উপর সঠিক আলোকপাত করার মাধ্যমে আমরা এর প্রভাব উল্লেখযোগ্যভাবে কমাতে পারি এবং রোগীদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করতে পারি। সতর্কীকরণ, সাধারণ তথ্য এবং সচেতনতার উদ্দেশ্যে মেডট্রনিক কর্তৃক জনস্বার্থে জারি করা হয়েছে। এই আর্টিকেলের কোনো কিছুই চিকিৎসা সংক্রান্ত পরামর্শ হিসেবে বিবেচিত নয়। রোগীদের তাদের লক্ষণ এবং অবস্থার জন্য চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। Hi, good evening. We've gathered today here to talk and discuss about road safety program. Unfortunately, accidents do happen, but we should also be aware about what our responsibilities are if we come across an accident case in front of us, how we can mobilize our resources, whatever we have, in better management of these accident victims right at the site of accident, and also how to transport them very safely to the nearest trauma centers. And then, of course, you should also be aware what happens afterwards in the trauma center. So there's a role to be played by every common person, and also every department, whether it's a fire safety department or the police or the traffic guards. So all of them have got a role to play. And of course, some roles will be played by other helpers from in the area. But doctors, nurses, and the technicians and the emergency departments will have the major role to play here. Yeah, so there is no doubt that the accident and emergencies are increasing. We have also seen a different trend of the accidents. Before, we would see more accidents which were low velocity. Now we see high velocity because speeds are increasing. Roads are getting bigger, roads are getting broader, and the traffic is moving faster. So I think this is an unfortunate corollary to this development project. We will see this more and more. We will also see more accidents from fall of heights because now we have very big buildings coming up. So you'll also see people falling from height. People have gone into sports, into adventure sports. So you will see many accidents happen from the sporting point of view. So all these are going to happen. And unfortunately, when these things happen, we should be ready with infrastructure.
Also, what we are doing, there's a lot of new developments which are happening both in initial management and also in the final management. I'll let my colleague Dr. Kushava talk about those aspects. What sir I actually told that management, initial management which is most important. Once the patient is reaching the trauma care, the first thing which I have already explained, the first thing to be done is according to the ATLS score, that's airway, breathing, circulation, then primary screening of the patient. What is the primary scrutiny of the patient is being done. Then after care is done by the trauma surgeon, what as sir has explained that all the teams should be present. If the patient is having abdominal injuries, your general surgeon should take care of it. If his patient is having a cardiac injury or a thoracic injury, then your cardiac surgeon should be there available. And trauma surgeon, as upper limb and lower limb surgeries are required, the trauma surgeons take the role.